গণনা পুস্তক তার 24 অধ্যায়ের বাংলাতে বিস্তারিত আমরা ধ্যান করব। এতে যে কটি পদ লেখা হয়েছে সেটি হলো 25। শিপোরের পুত্র বালাক ভোরের পুত্র বিলামকে ইসরায়েলীদেরকে অভিশাপ দেওয়ার জন্য ডেকেছিল। তারা 3 বার প্রয়ত্ন করেছিল অভিশাপ দেওয়ার জন্য। সেই প্রচেষ্টা করার পরে সদাপ্রভু ইসরায়েলীদেরকে অভিশাপ দেওয়ার বদলে আশীর্বাদ করেছিলেন। আমরা 23 অধ্যায়তে 2 কথা সদাপ্রভুর আশীর্বাদের বিষয়তে দেখেছিলাম। এখন 24 অধ্যায়তে এই 25 পদের মধ্যে বিলাম ইসরায়েলীদেরকে আশীর্বাদ দেওয়ার সময় দেখতে চলেছিল। একটা কথা মনে রাখতে হবে, অন্য ব্যক্তি যে মোয়াব, যাকে মোয়াব বলা হয়, সে বালাক ভোরের পুত্র বিলাম, সে অর্ধেক পরিস্থিতির ও লাভের জন্য সেই বালাক বিলামকে ফোর্স করেছিল। সেই লোকদেরকে বিনাশ হওয়ার মতো অভিশাপ দেওয়ার জন্য চাইছিল। অভিশপ্ত করার জন্য কোনো মানুষ অন্য মানুষকে কখনো চাইবে না। ইট ইজ ফান্ডামেন্টাল বেসিক। কেউই আপনাকে অভিশাপ দেওয়ার মতোই তাকে আশীর্বাদই দিতে হবে, কিন্তু কাউকে আপনি অভিশাপ দেওয়ার জন্য অনুমতি দিতে পারবেন না। অভিশাপ দেওয়ার মন শয়তানের সম্বন্ধিত মন হয়। শয়তানের সম্বন্ধিত অন্য লোকেরা যে সদাপ্রভুকে ছেড়ে দিয়েছে, সেই লোকেরা তারা এই প্রকারে কার্য করে। দেখুন, ইসরায়েলীদেরকে অভিশাপ দেওয়ার জন্য মোয়াবের রাজা চানা, তার দ্বারা সদাপ্রভু ভবিষ্যৎ বক্তা রূপে যাকে ডাকা হচ্ছে, সে বিলাম, সে মানতে হবে। বিলাম তার জন্য সহমত হয়েছিল। আর এই খারাপ কাজ পরমেশ্বরের নজরে এক ঘৃণা কার্যকে করবার জন্য এক সেবক, পরমেশ্বরের দাস, আর্থিক পরিস্থিতিতে সেই সহমত হওয়া অনেক আফসোসের কথা যে হরেক দাসকে এই ওয়ার্নিং দেওয়া হয়েছে। এই অধ্যায় হরেক দাসকে, পরমেশ্বরের দাসকে একটা ওয়ার্নিং দেয়। পরমেশ্বর আশীর্বাদ দেওয়া পরমেশ্বর, সে আশীর্বাদ দেওয়ার জন্যই চাইছে। সে তার প্রজাকে ডেকে তার প্রজাকে যে অভিশাপ দেয়, সে অভিশাপকে, সে পরমেশ্বর তাকে অভিশাপ দেয়, তাকে যে অভিশাপ দেয়। এই জন্য বিলামকে দেখে সেই ধোঁকা দেওয়া ভবিষ্যৎ বক্তা, সেই পরমেশ্বর সেই হোমবলি কি আসে। তো এই জন্যে কাছে আসার জন্য যে চিন্তা ভাবনা, সেটা সেই একটা গলত ফ্যামি বলে এখানে মানতে হবে। সামুয়েল সাউলকে বলে যে আপনি যেটা দেন সেই হোমবলি দ্বারাই কথা মানা শ্রেষ্ঠ বলে সে বলছে। চর্বি চড়ালেও কথা মানা শ্রেষ্ঠ বলে বলছে। এই প্রকারের রীতিতে চেতাবনী দিয়েছিল স্যামুয়েল শাউলকে। গডস ভ্যালুস আর ডিফারেন্ট। এই জগতে আমরা কোনো প্রকারের ভ্যালুসকে হতে হতে আগে এগোচ্ছি, এটা অনেক প্রমুখ সত্য। 24 অধ্যায় প্রথম পদ। বিলিয়াম যখন দেখলেন যে ইসরায়েলদের আশীর্বাদ করে সদাপ্রভু ইচ্ছা, তখন তিনি অন্যান্য বারের মতো জাদুমন্ত্রের সাহায্য নেবার চেষ্টা করলেন না। জঙ্গলের দিকে তার মুখকে দেখে নিয়েছিলেন। জঙ্গলের দিকে তার মুখকে করে নিয়েছিলেন। শকুন দেখবার জন্য যায়নি বিলাম। সদাপ্রভুর দিকে আমি জানতে চাইছি বলে সে যায়নি। তখনই সে 2 বার গেছিল এবং পরমেশ্বর তার মুখেতে একটা আশীর্বাদ বলেছিল। এই জন্য 3য় বার যাবার জন্য সে চায়নি। সে বুঝতে পেরেছিল
যে সদাপ্রভু ইসরায়েলিদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য চেয়েছিল। এটাই পরমেশ্বরের নজরে ভালো বলে বিলাম সেটা বুঝে নিয়েছিল। এই জন্য সে শকুনকে দেখবার জন্য যায়নি। বিলাম চোখ তুলল আর ইসরায়েলিদেরকে তার গোত্র গোত্র অনুসারে সেই সবাইকে বসে দেখলো এবং পরমেশ্বরের আত্মা তার উপর নেমে এলো। তখন সে তার গুড়ো কথা প্রারম্ভ করলো আর বলতে লাগলো, ইসরায়েলি সেই গোত্র অনুসারে যাত্রা করতে করতে এসেছিল। সেই মিলাপ তাঁবুর সে চারিদিকে তাদের যে নিমিত্ত করা হয়েছিল সেই গোত্রকে, সেই স্থানেতে তাদেরকে চলতে চলতে নিয়ে আসা হচ্ছে। একটা ডিসিপ্লিন মার্চ সেখানে হচ্ছিল। সেটাকে দেখবার মতো পরমেশ্বরের আত্মা বিলাম ভবিষ্যৎ বক্তার উপরে নেমে এসেছিল। তার আগে দিনেতে দেখলে সেই বিলাম বিনাশ হয়েছিল। এটাই বিলাম সেই হার্দিক লাভকে পাওয়ার কারণে সেই ছোট কারণের বালাককে একটা সালহা দিয়ে বিলাম চলে গেছিল। সেই সালহা একটা ছিল যে কোনো মনুষ্য ইসরায়েলিকে বিনাশ করতে পারবে না বলে বলেছিল, কারণ তার পরমেশ্বর তাদেরকে প্রোটেক্ট করছিল। কিন্তু তারা বিনাশ হতে হবে তো তার পরমেশ্বরই যে তাকে নাশ করতে পারে। সেরকম হতে হবে যে পরমেশ্বর তাদেরকে অনেক ভড়কাতে হবে। তাদের ক্ষোভকে ভড়কিয়ে তাদের পরমেশ্বরকে রয়েছে। তারা অন্য স্ত্রীলোকদেরকে সঙ্গে ব্যভিচার করছিল। তখন পরমেশ্বর ক্ষোভ বেড়ে ইসরায়েলিদেরকে নাশ করবে বলে বলেছিল বালাককে। অন্য স্ত্রীলোকেরা ব্যভিচার করতে করতে মূর্তি পূজা করতে করতে যদি তাদেরকে বদলে দেবে তো তারা নাশ হয়ে যাবে, তার পরমেশ্বর নিজেই তাদেরকে বিনাশ করে দেবে বলে একটা বিলামের প্রচার আসছে। প্রকাশিত বাক্যতে বলে বিলামের প্রচার। সেই সময়তে মোয়াবিদেরকে বলতে বলতে চলে গেছিল বিলাম। প্রকাশিত বাক্য 2 অধ্যায় তার 4th পদেতে বিলাম এই খারাপ প্রচারকে শিখিয়েছিল বলে লিখেছে। 25 অধ্যায়তে এই কার্য তারা করেছিল। এই জন্য এখানে পরমেশ্বরের আত্মা বিলাম যে ভবিষ্যৎ বক্তা ছিল তার উপরে পরমেশ্বরের আত্মা অনেক সামর্থ্য দ্বারা নেমে এসেছিল। তখন ভুরবাক করে প্রারম্ভ করে বলতে লাগলো, ভুরের পুত্র বিলামের এই বাণী রয়েছে, যে পুরুষের চোখ বন্ধ ছিল তারই এই বাণী রয়েছে। ঈশ্বরের বচন শোনা যে ধন্যবাদে পড়েছিল, সেই খোলা চোখ দ্বারা সর্বশক্তিমানের দর্শন পায়, তার এই বাণী রয়েছে। দেখবেন এখানে বলছে যে ধন্যবাদে বড় আবার সেই খোলা চোখ দ্বারা বলে বলছে। এর অর্থ চোখ বন্ধ হওয়া ব্যক্তি। ভৌতিক চোখ তার বন্ধ হয়ে গেছিল আর তার আত্মিক চোখ খোলার মতো এখন এসেছিল। আর তারা এটাই বলছিল যে ঈশ্বরের বচন সেটা যে শোনে, যে ধন্যবাদে সেই খোলা চোখ দ্বারা সর্বশক্তিমানের দর্শন পায়, তার এই বাণী রয়েছে, হে যাকুব তোমার ডেরা আর হে ইসরায়েল তোমার নিবাস স্থানের কি মন ভাবনা রয়েছে। সে তো কাঠির সমান আর নদীর তটে সেই বাগানের সমান এরকম ছড়িয়ে পড়েছে। যেরকম সদাপ্রভু বলেছিল, সেই আকারের বৃক্ষ আর জলের নিকটের দেবদারু, আর তার ঘর দ্বারা জল উমড়ে পড়বে আর তার বীজ অনেকভাবে জল ভরা খেতে পড়বে, আর তার রাজা সে তার থেকেও মহান হবে আর সেই রাজ্য বাড়তেই চলবে। তাকে মিশরের মধ্যে থেকে পরমেশ্বরই বার করবে এবং সে নিয়ে আসছে।
সেই যে বনালী ষাঁড়ের মতো হবে, জঙ্গলি ষাঁড়ের মতো হবে। জাতিজাত লোক যে তার দ্রোহী রয়েছে তাকে তারা খেয়ে যাবে, আর তার হাড়ের টুকরো টুকরো হয়ে যাবে, আর তার তীর দ্বারা তাদের বাদ করবে। কাইন্ডলি আন্ডারলাইন দিস ভার্স। তখন সে বসেছিল এবং তার সিংহী সমান শুয়ে পড়েছিল। তখন কে কাকে ছাড়ে এবং কে তোমাকে আশীর্বাদ দেবে? যে তোমাকে আশীর্বাদ দেবে সে আশীর্বাদ পাবে, যে তোমাকে অভিশাপ দেবে সে অভিশপ্ত হবে। কত মহান আশীর্বাদের কথা এখানে বলা হয়েছে। ইসরায়েলিদের পক্ষে এখানে কথা বলছে। দেখুন, সেই রাজা যে আকাব থেকেও সে মহান হবে আর তার রাজ্য বাড়তেই যাবে। এই কথা যে সময় বলা হয়েছিল সেই সময় অবধি তখন রাজ্যের রূপে নিযুক্ত হয়েছিল। তারা সেই জঙ্গলে যাত্রা করছিল। অনেক তেজি দ্বারা সেখানে বৃদ্ধি হচ্ছে। এখানে পরমেশ্বর বলছে, সিংহী সমানে পড়ে গেছিল এবং তাকে কে ছেড়ে, জিহুদীদেরকে ছেড়ে কে বেরাবে? জিহুদীদেরকে হামলা করে তাদের উপর জয় পাওয়া কে হবে? কেবল জিহুদীরা যদি বেঁচে থাকে তো সব জগতে সেই দাঁড়ায় তো জিহুদীদেরকে কেউই হারাতে পারবে না, কারণ তার মাঝে পরমেশ্বরের সামর্থ্য রয়েছে। তো এটা পুরো হওয়ার পরে বালাকের ক্ষোভ বিলামের উপর বেড়ে উঠল। 10 পদ। এই কথা শুনে বালাক বিলামের উপর রেগে আগুন হয়ে উঠলেন। তিনি হাতে হাত চাপড়ে তাকে বললেন, আমার শত্রুদের অভিশাপ দেওয়ার জন্য আমি আপনাকে ডেকে এনেছিলাম, কিন্তু এই নিয়ে 3 বার আপনি তাদের আশীর্বাদ করলেন। আপনি এক্ষুনি বাড়ি চলে যান। আমি আপনাকে অনেক পুরস্কার দেব বলেছিলাম, কিন্তু সদাপ্রভু তা আপনাকে পেতে দিলেন না। এটা আন্ডারলাইন করে নেবেন। উত্তরে বিলিয়াম বালাককে বললেন, আমি কি আপনার পাঠানো লোকদের বলিনি যে যদিও বালক সোনার উপায় ভরা রাজবাড়িটা আমাকে দেন, তবু আমার নিজের ইচ্ছায় আমি ভালো মন্দ কিছুই করতে পারবো না বা সদাপ্রভুর আদেশের বাইরে যেতে পারবো না। আর সদাপ্রভু যা বললেন কেবল তাই আমাকে বলতে হবে। 14 পদ। আমি এখন আমার লোকদের কাছে ফিরে যাচ্ছি, কিন্তু তার আগে আমি আপনাকে সাবধান করে যাচ্ছি যে শেষের দিনে সেই তোমার প্রজাকে কি করবে। কোন দিন বলে এখানে বলা হয়েছে? অন্তের দিন, এন্ড টাইমস। বিলাম ভবিষ্যৎ বক্তা আগেই বলেছিল যে সদাপ্রভুর কথাকে আমি উল্লঙ্ঘন করতে পারবো না বলে, যে সদাপ্রভু আমাকে বলেছে সেটা আমি বলতে পারি। যদি এই কথা তো ভালো লাগে তাও আমি আপনার সঙ্গে আসবো, সেটা আমি আগেই বলেছি বলছিল, আগেই থেকে কথা বলেছিল। এন্ড টাইমসে কি হতে চলেছে আমি বলবো, আসো বলে এখানে বলছে। 15 পদ। বিলিয়াম তখন ঈশ্বরের দেওয়া এই কথা বলতে লাগলেন। বিওরের ছেলে বিলিয়াম এই কথা বলেছে। যার চোখ খোলা রয়েছে সে এই কথা বলেছে। যে লোক ঈশ্বরের বাক্য শুনেছে আর মহান ঈশ্বরের কাছ থেকে জ্ঞান পাচ্ছে, যে সর্বশক্তিমানের দেওয়া দর্শন দেখেছে, যে মাটির উপর উপুর হয়ে পড়েছে আর যার চোখের ঠুলি খুলে গেছে, এই কথা বলছে। ঈশ্বরের পদ, যে পদের দ্বারা শোনা আর পরম প্রধানের জ্ঞানের জানা, সর্বশক্তিমানের দর্শন পায়, তারই এই বাণী। এর অর্থ দ্য স্টাইল অফ গড অ্যান্ড দ্য নেচার অফ গড, দ্য ওয়ার্ক অফ গড জেনে নিয়েছে। পরমেশ্বরের দাস, পরমেশ্বরের কার্যে মন লাগানো ব্যক্তি হওয়া উচিত। পরমেশ্বরের ইচ্ছা কি সেটা জেনে রাখা উচিত, নয়তো মিনিস্ট্রির জন্য কার্য করতে পারবে না। আমি তাকে দেখব ঠিকই, কিন্তু যীশু খ্রিস্টের বিষয়তে বলছে এই কথা। আমি তাদেরকে দেখব, কিন্তু এখন না।
আমি তাকে নিহারব ঠিকই, কিন্তু সেই সমীপ হয়ে নয়। যাকবের মধ্যে থেকে এক তারা উদয় হবে এবং ইসরায়েলের মধ্যে থেকে এক রাজা সে দণ্ড পাবে, যে মোয়াবের সীমাতে চুর চুর করে দেবে এবং সব যারা বিরক্ত করে তাদেরকে ফেলে দেবে। তখন এদোম ও সেইর, যে তার শত্রু ছিল, দুজনেই তার বশে হয়ে যাবে, আর ইসরায়েল দৃঢ়তা হয়ে যাবে। আর যাকবের মধ্যে থেকে এক অধিপতি আসবে, যে প্রভুতা করবে আর নগরে এসে তারও সত্যনাশ করবে। তারপর সে আমালেক সেই দৃষ্টি করে তার গুড় বেঁধে প্রারম্ভ করলো আর বলতে লাগলো, আমালেক অন্য জাতির মধ্যে শ্রেষ্ঠ ছিল, কিন্তু তার অন্ত বিনাশী রয়েছে। তারপর সে কেনিয়ার উপর দৃষ্টি করে তার গুড় বেঁধে প্রারম্ভ করলো আর বলতে লাগলো, তোমার নিঃশ্বাসস্থান নিবাসস্থান অতি দৃঢ়, আর তোমার বাসেরা অনেকই রয়েছে। তাও কেন উজড়ে যাবে, আর শেষে আশাসুর তোমাকে বন্দি বানিয়ে নিয়ে আসবে। তবে সে তার গুঁড়ো বেঁধে প্রারম্ভ করলো আর বলতে লাগলো, হায় ঈশ্বর, যেটা করবে, যে কে জীবিত বাঁচবে। তাও কিতিওর কাছ থেকে জাহাজ বলে এসে আশুরকে আর এবেরকে সে দুঃখ দেবে, আর শেষে তারও বিনাশ অনিবার্য। তখন বিলাম চলে গেল, তার স্থানে চলে গেল। আর বারাকও তার কথা ভাবলো, এন্ড টাইমসে যীশু খ্রিস্ট এসে সব জগতে কোন রীতিতে কি হবে সে বিষয়ে এখানে বলছে। যেরকম এখন আছে সেরকম থাকবে না, সেই সময় সে সিংহাসনে বিরাজমান হবে। জগতে নেমে এসে পালন করতে চলেছে, সেই বলছে। যাকবের থেকেই এক অধিপতি আসবে, সে তার প্রভু যীশু খ্রিস্ট। সে প্রভুতা করবে। সে দ্বিতীয় আগমনে অন্য জনতা লোকদেরকে তারা সাজা দিয়ে তার নিজের প্রজাকে রাজ্য নিযুক্ত করবে। কখনকার বিলাম রয়েছে এটা, যখন ইসরায়েলিরা কানান দেশ পৌঁছায়নি, তখন ঈশাপূর্ব 1450 সেই শতাব্দীতে, সেই সময়তে বিলাম 1000 years রিয়েলমেন্টের বিষয়ে কথা বলছিল, ইসরায়েলিদের রেস্টোরেশনের বিষয়তে কথা বলছিল। আমার প্রিয় পরমেশ্বরের সন্তানেরা, পরমেশ্বর তার প্রজাদেরকে কোনো দিক থেকে অভিশপ্ত করবে না, অভিশপ্ত হতে দেবেন না, কারুর অভিশাপ সে পাবে না। পরমেশ্বর তাদের সঙ্গে থাকবে। তারা কোনো কাউকেই খারাপ করতে পারবে না। তারা পরমেশ্বরের সঙ্গে অনন্তকাল অবধি থাকবে। 24 অধ্যায়কে আমরা এখানেই সমাপ্ত করেছি। এরপরে আমরা 25 অধ্যায়কে ধ্যান করব ইউটিউব চ্যানেলে। আপনারা কিছুদিন পরে দেখতে পাবেন। 24 অধ্যায় আমরা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। আমেন অ্যান্ড গড ব্লেস ইউ।